নমস্কার দর্শক বন্ধু। আজকে রবিবার 10 তারিখ 10ই মে 2026। আমি আপনাদেরকে এই সোমবার থেকে আগামী রোববার পর্যন্ত কীরকম যাবে রাশি ওয়াইজ সেটা কিন্তু আপনাদেরকে বলবো। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি আপনাদেরকে এটা জানিয়ে থাকি। তো এ সপ্তাহ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। এ সপ্তাহে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের নেক্সট 7 দিন কীরকম যাবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের 12টা রাশি রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত। তো আমি মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশির মানুষদের কীরকম যাবে সেটা তো বলবই, তার সঙ্গে সঙ্গে আপনাদের এ সপ্তাহে লাকি কালার কি ওভারঅল সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় অর্থাগমের কিন্তু ইঙ্গিত রয়েছে, কথাবার্তায় গাম্ভীর্য ভাব এবং স্বাচ্ছন্দ্য ফুটে উঠবে, মানুষের সাথে মেলামেশাতে নম্রতা প্রকাশ পাবে, গৃহ ঋণও আপনি পেতে পারেন, কোনো কমপ্লেক্স সিচুয়েশন ফেস আপনাকে কিন্তু করতে হতে পারে। এরপরে চলে আসছি বৃষ রাশিতে। তো বৃষ রাশিতে বলার আগে এই সপ্তাহে আপনাদের বৃষ রাশি কীরকম যাবে, যারা রয়েছেন বৃষ রাশির অন্তর্গত, বৃষ রাশির মানুষরা অ্যাকচুয়ালি কীরকম হন। আপনার জন্মকালীন রাশি যদি বৃষ রাশি হয় তাহলে সে সম্বন্ধে আপনাদেরকে বলছি। এরা হয় ওয়েল ফোকাসড, এবং মিথুন লগ্ন যদি না হয় তাহলে কিন্তু এই যে ফোকাস যেটা রাখছে সেখানে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে পারে। মিথুন লগ্ন হলে অবশ্য আলাদা কথা। দ্বিতীয়ত এরা গ্রাউন্ডেড হয়, আবার প্র্যাকটিক্যাল ওয়েতে সব কিছু দেখা এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে। পার্থিব সুখ লাভ করবার ইচ্ছে পোষণ করে। মিউজিক, ফাইন আর্টস, সুন্দর জামাকাপড়, সাজবার গোজবার আর্টিকেলসের প্রতি কিন্তু এদের খুব ইন্টারেস্ট থাকে। 3 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল ও ফোকাসড হলেও কিন্তু যেই ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে ইনফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একটু গোড়ামি থাকে, গোয়াট্টমি থাকে, তার জন্য কি হয় অনেক অপরচুনিটি কিন্তু এরা হারিয়ে ফেলতে পারে। আজকে আমি আপনাদেরকে বৃষরাশির 3টে বৈশিষ্ট্য বললাম, এরকম অনেক বৈশিষ্ট্য আছে, আজকে 3টেতেই স্টপ করলাম। পরবর্তী সময় কিন্তু আবার আপনাদের বৃষ রাশি সম্বন্ধে বলবো। তো এবার যেটা বলবো বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে কি দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন আপনি ভুল নিতে পারেন। হেলথ সংক্রান্ত কোনো সমস্যা চলে আসতে পারে। সম্পত্তি পাবার যোগ, বাহ্যিক কোনো অসুবিধা ফেস করতে আপনি পারেন। মিথুন রাশিতে স্বভাবে মাধুর্য বাড়বে, সাজবার গোজবার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে, নিজেকে আরও প্রেজেন্টেবল করবার জন্য খরচ বেড়ে যেতে পারে। আটকে থাকা কোনো কাজ পুনরায় আরম্ভ করতে পারেন। প্রফেশনে উন্নতি। কর্কটের ক্ষেত্রে অনর্থক ব্যয় হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে লাভ আসবার সম্ভাবনা থাকলেও আটকে যেতে পারে। মনোবল দৃঢ় থাকবে, তবুও স্বভাবে অস্থিরতা প্রদর্শনের ইঙ্গিতও কিন্তু মিলছে। সিংহ রাশিতে কি বলছে এ সপ্তাহে, কর্মস্থলে কর্তৃপক্ষের সাথে মতান্তর ঘটতে পারে। দরকারি সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন বা বিলম্বের জন্য মাসুল দিতে হতে পারে। আলোচনা করে কাজ করা শ্রেয়। চিন্তাভাবনা স্থির রাখতে কিন্তু সমস্যা আসতে পারে। কন্যা রাশিতে এই সপ্তাহের জন্য কি রয়েছে, এ সপ্তাহ বলতে কোনটা বোঝাচ্ছে, 11 তারিখ থেকে 17ই মে 2026, এই যে সময়টা কন্যা রাশির জন্য কীরকম যাবে। শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা আসতে পারে। মন মানসিকতার চাইবার স্প্রিয়া বৃদ্ধি পাবে, বাট সেখানে থেকে হতাশা কিন্তু তৈরি হতে পারে। কারোর কাছে অপ্রিয় হতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে প্রতিকূলতা ফেস কিন্তু আপনি করতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে কলহের অবসান ঘটতে পারে এবং ওয়াইফের অর্থভাগ্যের উন্নতি হবে। পরিবারের কোনো সদস্যের কোনো সমস্যা আসতে পারে, অপদস্থ হতে পারে। পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু ট্রাবল দেখা দিতে পারে। তো তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের যে শুভ রং সেটা হচ্ছে সোনালী। চলে আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে এই সপ্তাহের জন্য কি দেখাচ্ছে সেটা আমরা একটু বলি, পরে কিন্তু বৃশ্চিক রাশির জন্য লাকি কালার কোনটা এই সপ্তাহে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। স্পাউসের কোনো শারীরিক সমস্যা বা মানসিক সমস্যার ক্রেজ চলে আসতে পারে। পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে পারে।
প্রণয়ে বাধা, সম্পত্তি যোগ, যেমন কথা তেমনি অ্যাকশন আপনি দেখাতে পারেন। বৃশ্চিক রাশির জন্য শুভ কালার হচ্ছে গৈরিক। ধনু রাশিতে দেখা যাচ্ছে ভ্রমণে আনন্দ লাভ, পড়াশোনাতে কোনো বাধা চলে আসতে পারে, সম্পত্তি নিয়ে কোনো দুশ্চিন্তা আসতে পারে। গবেষকদের জন্য অনুকূল সময়, সমঝোতায় মন সায় কিন্তু দেবে। মকর রাশিতে অর্থ ধরে রাখতে সমস্যা হবে, কনফিডেন্সের অভাব ঘটতে পারে, কর্ম পরিবর্তন যোগ, যেটা পরিবর্তন হচ্ছে তা মেনে নিতে কিন্তু আপনার কষ্ট হবে। কুম্ভ রাশিতে দেখা যাচ্ছে অনেক কিছু বিষয়ে প্রত্যাশার জন্ম হবে, কালচারাল ফিল্ডে আপনার ট্যালেন্ট বিকশিত হতে পারে, বাড়তি উপার্জনের সুযোগ, নতুন বন্ধু কিন্তু আপনি পেতে পারেন। মীন রাশিতে বিদেশে যাবার যোগসূত্র তৈরি হয়েছে, বিশেষত যারা সঙ্গীত কলার সঙ্গে যুক্ত। গৃহে আত্মীয় সমাগম লক্ষ্য করা যাচ্ছে, হেলথ ইস্যু চলে আসতে পারে, ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের জন্য অনুকূল সময়। এইবার চলে আসছি প্রত্যেকটা রাশির যে ফেভারেবল কালার রয়েছে এই সপ্তাহের জন্য ওভারঅল সেই সম্বন্ধে আপনাদেরকে বলা। তো মেষ রাশিতে দেখা যাচ্ছে ডার্ক গ্রে, বৃষ রাশিতে রক্ত বেগুনি, মিথুন রাশিতে খয়েরি, কর্কট রাশিতে নীল, সিংহ রাশিতে সিলভার, কন্যা রাশিতে কমলা, তুলা রাশিতে সোনালি, বৃশ্চিক রাশিতে গৈরিক, ধনু রাশিতে অফ হোয়াইট, মকর রাশিতে হালকা গোলাপি, কুম্ভ রাশিতে হলুদ এবং মীন রাশিতে গোলাপি। এটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এই সপ্তাহে আমি আপনাদেরকে 15 মিনিটের একটা ফ্রি কনসালটেন্সি দিতে পারি। তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওই 15 মিনিট কনসালটেন্সি দেওয়ার জন্য। যদি আপনারা না পান তাহলে আপনাদের ফোন নাম্বারটা যখন আমি দেখতে পাবো তখন কিন্তু আমি কল ব্যাক করে নেব। এটা কিন্তু এ সপ্তাহের জন্য থাকছে। তো এটাই ছিল এ সপ্তাহের রাশিফল। সবাই ভালো থাকবেন। অন্যান্য ভিডিও নিয়ে কিন্তু যেরকম নিয়মিত হাজির হই। নমস্কার।